গত ১৭ বছর ধরে সুপরিকল্পিতভাবে ধ্বংস করা দেশের চিনি কলগুলো অবশেষে ফিরছে উৎপাদনে। ভারতীয় নিম্নমানের চিনির দাপট কমিয়ে দেশীয় স্বাস্থ্যসম্মত চিনি কি আবারও দখল করতে পারবে আমাদের বাজার? দীর্ঘ ১.৫ যুগের সিন্ডিকেট আর অবহেলার শিকল ভেঙে অন্তর্বর্তীকালীন সরকারের সাহসী পদক্ষেপে আবারও প্রাণ ফিরে পেল জামালপুরের দেওয়ানগঞ্জ ঝিল বাংলা সুগার মিল। শেখ হাসিনা সরকারের আমলে দেশের বড় ৬টি চিনিকল বন্ধ করে দেওয়ার পর যখন সারা দেশ সয়লাব হয়ে গিয়েছিল চোরাই পথে আসা ভেজাল ও অস্বাস্থ্যকর ভারতীয় চিনিতে, ঠিক তখনই আশার আলো হয়ে জ্বলে উঠল ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রাচীন এই শিল্প প্রতিষ্ঠানটি। গত শুক্রবার বিকেলে দেওয়ানগঞ্জে উৎসব মুখর পরিবেশে ৬৮তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হলো দেশীয় চিনি শিল্পের ঘুরে দাঁড়ানোর এই নতুন লড়াই। পাকিস্তান ও নিউজিল্যান্ড সরকারের সহায়তায় গড়ে ওঠা এই ঐতিহাসিক প্রতিষ্ঠানটি দীর্ঘদিন সিন্ডিকেট ও সরকারি উদাসীনতায় ঝুঁকছিল। তবে এবার লক্ষ্য অনেক বড়। মিল কর্তৃপক্ষ জানিয়েছে ২০২৫ থেকে ২০২৬ মৌসুমে মোট ৭১,০০০ মেট্রিক টন আখ মাড়াই করে ৪,৫০০ মেট্রিক টন খাঁটি দেশি চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা গত কয়েক বছরের তুলনায় অনেক বেশি ইতিবাচক। উদ্বোধনী অনুষ্ঠানে মিলের ব্যবস্থাপনা পরিচালক তরিকুল আলমের সভাপতিত্বে এবং শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রশিদুল হাসানের ভার্চুয়াল উপস্থিতিতে বক্তারা স্পষ্ট করেছেন যে কেবল মিল চালু করাই নয়, আখ চাষিদের ন্যায্য মূল্য এবং শ্রমিকদের স্বার্থ রক্ষাই এখন মূল চ্যালেঞ্জ। চাষি, শ্রমিক আর প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় ঝিল বাংলা সুগার মিল আবারও তার হারানো গৌরব ফিরে পাবে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সবার। ভেজাল চিনির ভিড়ে আমাদের নিজস্ব এই সাদা সোনা আবারও সবার ঘরে ঘরে পৌঁছে যাক, সমৃদ্ধ হোক আমাদের কৃষক ও দেশীয় শিল্প। এই কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।